আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ওয়াইযা যখন কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন প্রেজেন্ট করা হবে, যখন তোমাদের সামনে কোরআন উপস্থাপন করা হবে, যখন তোমাদের সামনে কোরআনকে বোঝানো হবে, আল্লাহ বলছেন ফাসতামিউ লাহু, তোমরা একক আর দুইক না, বরং তোমরা একেবারে নিস্তব্ধ হয়ে মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। বলছেন কে? আওয়াজ করুন। 1 নম্বর ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শুনবে। 2 নম্বর ওয়া আনসিতু, চুপ থাকবে। 1 নম্বর মনোযোগ সহকারে শুনবে, 2 নম্বর চুপ থাকবে। যদি 2টা কাজ করতে পারো তাহলে লাআল্লাকুম তুরহামুন, এই যে তখন বুঝাইলাম, আল্লাহ বলছেন তোমরাই সফল হবে। এই ছোট্ট মাহফিলটা তোমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কথা বলেন ঠিক কি না? এই 2টা শর্ত অনলি মানবেন। এবার আসেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, আল্লাহ তাআলা এই তামাম পৃথিবী যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র ক্ষমতা কার? আওয়াজ করে বলেন, ক্ষমতা কার? আল্লাহ বলছেন যা কিছু তোমরা দেখো আর না দেখো, সিন আনসিন, তোমরা যা দেখো যা না দেখো সব কিছুর ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতার মালিক উনি কে? তারপর আল্লাহ বলছেন আল্লাযী, যিনি খলাকাল মাউত, যিনি তোমাদের জন্য মরণ সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, যিনি তোমাদেরকে জীবন দান করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করতে চায়, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে ভালো আমল করে কবরে ঢুকতে পারো। বলতেছেন কে? এটা হচ্ছে আমার আয়াতের আলোচনা। তা আসেন আমরা সরাসরি তাফসীরের দিকে ঢুকি। আল্লাহ বলছেন আল্লাযী, যিনি খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আপনার জবান খুলে বলেন হায়াত এবং মরণের মালিক কে? আওয়াজ করে বলেন হায়াত এবং মরণের মালিক কে? আচ্ছা, আপনারা মানুষ মরতে দেখছেন, দেখেন নাই? কিন্তু মানুষ জীবিত হইতে দেখছেন কে? আপনারা মানুষ মরতে দেখছেন, কিন্তু মানুষ জীবিত হইতে দেখছেন কে? আমি আজকে এই কোরআন থেকে আলোচনা করব এমন একজন মানুষকে দিয়ে, আল্লাহ তাআলা এমন একজন নবীকে দিয়া মারতেও দেখাইছে, জীবিত হইতেও দেখাইছে। তার কারণটা কি কোরআন বর্ণনা করছে, আপনারা শুনবেন। আমি এমন একটি ঘটনা আপনাদেরকে শোনাবো যেটা কোরআনুল কারীম সরাসরি সাবমিট করছেন, কোরআন থেকে আমি আপনাদেরকে সাবমিট করে শোনাবো। আল্লাহ বলছেন আমি একজন নবীকে দিয়া হায়াত এবং মরণটা প্র্যাকটিক্যাল দেখাইছি, বাস্তব দেখাইছি, ভেরি ইন্টারনাল অ্যাফেয়ার্স, ব্যক্তিগত জিনিসটা আমি শো করছি। এটা আমার ব্যক্তিগত পার্সোনালিটিটা আমি শো করে দিছি। কিভাবে শো করলেন? আল্লাহ বলছেন আচ্ছা আপনারা এখানে যারা আসছেন, এখন তো বর্তমানে মনে করেন আওয়ামী লীগ বাদে দিলাম, আমি আবার দেখেন কোনো রাজনীতির কথা পছন্দ করি না, আপনারা যারাই ইচ্ছা ভোট দিবেন, এটা আমার দেখার বিষয় না, কিন্তু আপনার হিসাব আপনার হাতে থাকবে। আমি একটা কথা জানি, আমি রাজনীতির বিষয়ে এখন শো করছি না। বলেন বর্তমান সময়ে বিএনপি যদি একটা মানুষ যদি এমপি হতে চায়, বলেন বিএনপি দলের পক্ষ থেকে মনোনয়ন লাগতো না? মনোনয়ন লাগবে তো। মনোনয়ন না দেয় দানের শীষ কেউ দিতে পারবে? পোস্টারে দিতে পারবে না। অন্য যে কোনো স্বতন্ত্র হইতে পারবে, কিন্তু মনোনয়ন পাইলে বিএনপি দানের শীষ মার্কা পাবেন, ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহ বলছেন হায়াত এবং মরণ আমি যারা দিয়ে দেখাবো তার একটা মনোনয়নের দরকার আছে না নাই? এত বড় একটা পাওয়ারফুল জিনিস দেখাবো, তাই ওই লোকটার একটা ব্যক্তিত্ব দরকার আছে না? অন্তত আমার মতো কলিমুল্লাহ সলিমুল্লাহর উদাহরণ দিয়ে আপনারা মানবেন? আল্লাহ বলছেন না, স্বাভাবিক কিছু নয়। যেমন মানুষ দল থেকে মনোনয়ন লাগে, আমি আল্লাহ কিভাবে হায়াত দে কিভাবে মরণ দে, আমি যে নবীরে দেখাইলাম, এই নবী দুনিয়ার কেউ বানাইছে না, কোনো আন্দোলন করে বানাইছে না, কোনো ভোট দিয়ে বানাইছে না, কোনো দলীয় ভাবে বানানো হয় না, আমি তার মনোনয়ন দিয়েছি স্বয়ং নিজে। চিৎকার মিন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, পবিত্র কোরআনের 19 নম্বর সূরা সূরাতুল মারিয়ামের
41 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা صديقا نبيا إذ قال لأبيه يا أبت لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী জানায়া দেন, আমি এমন একটা নবীর নাম এই কোরআনের মধ্যে উল্লেখ করতেছি গো নবী। ওয়াযকুর ফিল কিতাব, নবী আমি আপনার উপর যে কিতাবটা অবতীর্ণ করলাম এই কিতাবের মধ্যে একটা নাম আমি আল্লাহ উল্লেখ করলাম। ওয়াযকুর ফিল কিতাব, আমি আপনার এই কিতাবের মধ্যে একটি নাম উল্লেখ করলাম নবী, নামটা হলো ইব্রাহিম, তার নাম ছিলেন ইব্রাহিম। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, হে নবী দুনিয়ার মানুষে মনোনয়ন দিলেন, যেমন মনোনয়নের যেমন মূল্যায়ন থাকে, নবী আমি এমন একটা নবীর নাম আমি আপনার সামনে উল্লেখ করতেছি। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, আমি আল্লাহ নিজে তার নবীর সার্টিফিকেট এবং সত্যনিষ্ঠ একজন নবী বানাইলাম। এই সার্টিফিকেট মনোনয়ন পৃথিবীর কেউ দেয় না, বরং এই সার্টিফিকেট আমি আল্লাহ নিজে ইব্রাহিম রে দিলাম। আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে দিলাম, তিনি ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি একজন নবী। আর এই নবীরে দিলেন, শুনেন, আমরা মূসা আলাইহিস সালামের নবী ছিলেন, আমাদের মূসা নবীর সাথে সম্পর্ক কতটুক? মূসা নবীর সাথে সম্পর্ক এতটুক, তিনি একজন নবী মানি, এর সাথে বিকল্প কোনো সম্পর্ক আমাদের নেই। কথা ক্লিয়ার কাট বুঝবেন। ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আমরা নবী হিসেবে মানি, এর সাথে বিকল্প কোনো সম্পর্ক তাদের সাথে আমাদের নেই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন, নবী হিসাবে মানি, এর সাথে বিকল্প কোনো সম্পর্ক নেই। আল্লাহ বলেন নবী এমন একজন নবী আছেন যেই নবীরে শুধু নবী হিসাবে মানবেন তা হবে না, তার সাথে বিকল্প একটা সম্পর্ক আছে। আমার আল্লাহ জানায়া দেন সম্পর্কটা কেমন হবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হে নবী একজন নবী ছিলেন, যেই নবীর নাম ছিলেন ইব্রাহিম। তিনি শুধু খালি নবী বলে মানলে চলবে না, বরং আমি আল্লাহ তারে মুসলিম গোটা জাতির জন্য আমি আল্লাহ তারে পিতা বানায়া পাঠায়া দিলাম। হে নবী যত উম্মত দুনিয়াতে আসছে প্রত্যেকেরও বাবা, শুধু আপনারও বাবা। কথা বলেন ঠিক কিনা? আমি এমন একটা নবীকে দিয়ে এই প্রমাণটা করতে চাচ্ছি। আল্লাহ বলছেন এই প্রমাণটা আমি আমার ইব্রাহিম নবীরে দিয়েই করতেছে। ইব্রাহিম নবীরে আমি মানুষ কিভাবে মরে, কিভাবে জীবিত হয়, এটা আমি বাস্তবে দেখাবো। বলতেছেন কে? আল্লাহ। এবার আসেন এই ঘটনাটা কিভাবে ঘটলো। এই পৃথিবীতে যত নবী আসছে, নবীরা কি ভালো মানুষ ছিলেন? নিঃসন্দেহে তারা মাসুম ছিলেন, কোনো গুনাহ করে নাই। আল্লাহ গুনাহ করতে দেয় নাই, আল্লাহ নিজে তাদেরকে প্রটোকল দিচ্ছেন, গুনাহ করতে দেয় নাই। এই নবীদেরকে প্রতি নবীদের সাথে সাথে আরেকজন বেয়াদব এই দুনিয়াতে থাকতো, যারা নবীদের বিরোধী করত। এমন নবী থাক, নবীদের বিরোধীর সূচক জন্য আরেকজন লোক থাকতো। একটা জিনিস মনে রাখবেন, মনে করেন এই পৃথিবীতে একজন লোক আছে ভালো, আপনাদের গ্রামে, তার প্রতিবাদ কেউ করে না, সে ভালো না মন্দ এটা বুঝতে আপনি পারবেন না। একটা ভালো মন্দের প্রমাণ তো তখনই হয় যখন একটা আরেকটার সাথে ঘষাকা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠালেন, নবীর সাথে আরেকজন অধর্মী পাঠালেন যে ইসলাম মানে না। এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে একজনকে পাঠালেন, যার ব্যাপারে মুফাসসিরে কেরাম বলেন নমরুদ নামক একজন বেয়াদব ছিলেন, যে স্বয়ং নিজে তারে আল্লাহ বলে স্বীকৃতি দান করতো। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে একটা খাদ্যের অঘটন ঘটছিল, মানে খাদ্যের ঘাটতি ছিল। দেখেন প্রতি রাষ্ট্রনায়করা যারা রাষ্ট্র পরিচালনা করে একটি খাদ্য গুডাউন বানা, সরকারি খাদ্য গুডাউন। যে এই মনে করেন আমাদের বাংলাদেশে যদি দুর্ভিক্ষ দেখা দেয় তা 15 দিন 1 মাস সারা বাংলাদেশের মানুষ খাবারের মতো এমন খাদ্য সংরক্ষিত থাকে। সরকারের একটা কোষাগার আছে। এই কোষাগার তৎকালীন সময়ে নমরুদের যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি একটা এমন খাদ্য গুডাউন বানিয়ে রাখছিলেন। যখনই ত্রাণের অভাব অনটন দেখা দিল সমাজে, তখনই তিনি ত্রাণ বিতরণ করতেন, খাদ্য দিতেন। খাদ্যটি কিভাবে দিতেন? যার ঘরে খাবার নাই, আসো আমার কাছ থেকে খাবার নিয়ে যাও। এবার আমি আপনাদেরকে বলি,
মুফাসসির কেরাম বলেন, কোন সন্তান বাবা যত গরিব হয়ে যাক, কোন সন্তান যদি মারে দইরা যদি কাঁদে, মা আমি ক্ষুধার যন্ত্রণা বাঁচতেছি না, আমার মনে হয় রে মা আমার যদি খাদ্য না দাও আমি মনে হয় আর বাঁচব না। কোন সন্তান যদি বাবার সামনে যদি খাদ্যের যন্ত্রণা, কোন সন্তান যদি চিৎকার মারে, এই পৃথিবীতে এমন কোন বাবা নাই, এমন কোন মা নাই যে খাদ্যের জন্য সন্তান কাঁদলে বাপ মার কলিজা ঠান্ডা করতে পারে। ওই সময়ে নমরুদের আমলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটি দুর্ভিক্ষ দেখা দিল, সমাজের মানুষগুলা খাদ্যের ঘাটতি পড়ে গেল। এমনকি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের ভিতরে 3 দিন মতান্তরে 7 দিন পর্যন্ত ঘরের চুলার নিচে আগুন পর্যন্ত জ্বলে নাই। এই অভাব অনটনের ভিতরে ইব্রাহিম নবীর সময়ে নমরুদ এই খাদ্য বিতরণ করার জন্য, ত্রাণ বিতরণ করার জন্য সমাজের মধ্যে মাইকিং করে দিয়েছেন যে যারা তোমরা খাদ্যের অভাবে আছো, সন্তান বাবা বাবা বলে চিৎকার মানে খাদ্য দিতে পারো না, আসো আসো নমরুদের দরবারে যাও, যাও তুমি খাদ্য নিয়ে যাও, সন্তানের মুখে খাদ্য দিবা, হাসি ফুটবে, স্ত্রীর মুখে খাদ্য দিবা, হাসি ফুটবে, সুখে থাকবে, যাও রে নমরুদের দরবারে যাও, খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে। মানুষগুলা যখন সিরিয়াল টু সিরিয়াল ধরে খাদ্য আনতে যায়, এই পাক দিয়ে তিনি নমরুদ একটা কাজ করলেন, তার প্রাসাদের আগে একটি গেট বানালেন, যেই গেটের মধ্যে তিনি লিখে রাখছেন যারা ত্রাণ নিবা, যারা খাদ্য নিতে আসবা, ডান পা দিয়ে ভিতরে ঢুকবা, মাথাটাকে নত করবা, আর আমি এটাকে সেজদা হিসাবে গ্রহণ করে নিব, তোমাদেরকে খাদ্য প্রদান করব। চিৎকার বেড়ে বলি নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মানুষগুলা এইভাবে খাদ্য আনতেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম 3 দিন মতান্তরে 7 দিনের উপবাস, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নমরুদের গেটের সামনে দাঁড়ায় গেলেন। তাকায় দেখে মানুষগুলা এইভাবে প্রকাশ্যে শিরিক করতেছে। নমরুদ তা গুণী হিসাবে সেজদা হিসেবে কবুল করতেছে, আর খুশিতে আত্মহারা যে আমারে সবাই আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করতেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাই। মানুষগুলাকে ডাক দিয়ে বলেন, তোমরা কিসের খাদ্যের জন্য তোমরা এইভাবে শিরিক করতেছ? বরং তোমরা মাথা নত করবে না, বরং এই নমরুদের সামনে মাথা নত করবে দূরের কথা, বরং আখিরে জমানার নবী মুহাম্মদের সামনে মাথা নত করা আল্লাহ জায়েজ করে দেয় নাই। না, হতেই পারে না, এটা করবে না। তখন এই ঘটনাক্রমে এই মুসা আলাইহিস সালামের আমল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য যখন দেখতে পেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে তিনি সিরিয়ালে আসলেন। ভাই একটু, ভাই আপনারা একটু লড়াচড়া করেন, অল্প সময় শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। তখনই ত্রাণ আনার সিরিয়ালে পড়ছেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীরে যখন বললেন ভিতরে ঢুকো, ত্রাণ তোমার খাদ্যের সিরিয়াল পড়ছে, তুমি ঢুকো। ইব্রাহিম নবী তিনি তো জানেন শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইব্রাহিম নবী জানেন আল্লাহ তাআলা শিরিক গুনাহ মাফ করে না। এর ছাড়া যদি বান্দা যদি উহুদ পাহাড় পরিমাণও গুনাহ করে ফেলে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ করে ফেলে, বান্দা যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, চোখের পানিগুলা যদি নাকের ডগা বরাবর চলে আসে, আমার আল্লাহ তাআলার নবী জানায় দেন আমার বান্দা খাদার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলা মাফ করে দেন। ইব্রাহিম নবী যখন এই দৃশ্যগুলা দেখতে পেলেন, প্রকাশ্যে শিরিক চলছে, ইব্রাহিম নবী বলে না না, এটা হতেই পারে না। যখন সিরিয়ালে আসলেন তখন অন্য মানুষের মতো তিনি ডান পা দিয়ে ভিতরে ঢুকে না, বরং তিনি বাম পা দিয়ে ভিতরে ঢুকে যা, মাথাটাকে উঁচু করে তিনি ভিতরে ঢুকে যা। চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার।
যখন ভিতরে ঢুকে যা, ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে তো নমরুদের মাথার আগুন জ্বলে গেছে। এই সর্বনাশ, অবাক হয়ে গেছে। কে যুবক কেলা ধরে নিয়ে আসো। যুবককে ধরে নিয়ে আনা হলো। যুবককে জিজ্ঞেস করা হলো, তোমার বাবার নাম কি? এই পৃথিবীতে আমরা ইতিহাসে দেখেছি, মানুষ যখন সন্তান যদি চুরিও করে, ডাকাতিও করে, লুচ্চামি করে, বদমাইশি করে, যত বড় অন্যায় সন্তান করুক না কেন, বাবা যদি শুনতে পায় আমার সন্তানকে মানুষ মারতেছে, বিপদে পড়ে গেছে, তাহলে পৃথিবীর সবাই যাওয়ার আগে বাবা সেখানে উপস্থিত হয় কি হয় না? ইব্রাহিম নবী এমন একটি বিপদের মধ্যে পড়লেন, জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি? ইব্রাহিম নবী নমরুদের সামনে দাঁড়ায় বলেন, পবিত্র কোরআনে সূরাতুল আনআমের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তার বর্ণনা করছেন। আল্লাহ বলেন, ইব্রাহিম নবী কে যখন জিজ্ঞাসা করা হলো তোমার বাবার নাম কি, তিনি দেরি করে না, তিনি দেখায় দেন আপনার পাশে দাঁড়ানো যে আজর, উনি আমার বাবা, কোনো সন্দেহ নাই। চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার। এই বিপদের মুহূর্তে বাবা নিজে শত্রু, বাবা নিজে শত্রু হয়ে দাঁড়ালেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের মধ্যে অনেক কথা হয়েছিল। যেহেতু হুজুর আসছে, আমি শর্টকাট সময়ে এটা শেষ করে দিই, নাহলে আপনারা আরেকটা ফেস লাগাইবেন। এই জন্য আমি আনাতাম ছেড়ে দিতাম, আমার এই অভ্যাস নাই স্টেজে বক্তা উঠার পর আলোচনা করা। যাই হোক, এমন একটা পরিস্থিতি যেখানে ছাড়লেও আপনারা বুঝবেন, উল্টা ফাল্টা লাগাইবেন ফেস সমাজে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বসলেন, বসার পর তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি এমনটা কেন করলা? তখন ইব্রাহিম নবী জবাব দিলেন, নমরুদ তুমি জানো না আমি কেন বাম পা দিয়ে ভিতরে ঢুকলাম, ডান পা দিয়ে ভিতরে ঢুকি নাই? তার কারণ হলো ইমাম কুরতুবী তার তাফসিরে কুরতুবীর ৩য় খণ্ডে বলেন, হুব্বুন জাওজাতু হুব্বান শাদীদান ফাকালা লাহু তালিকু সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার। আমার নবীরে জানায়া দেন, জানেন আমি কেন মাথা নত করি না? আমার আল্লাহ এত সুন্দর করে আসমানটা আল্লাহ বানাইছেন, আল্লাহ বলেন আসমানটা আমার। এত সুন্দর করে জমিন বানাইছেন, জমিনটা আমার, আল্লাহ বলেন এই জমিনটা আমার। এমন সুন্দর করে আল্লাহ জান্নাত বানাইছেন, আল্লাহ বলেন রে জান্নাতটা আমার। কিন্তু আল্লাহ বলেছেন হুব্বান জাওজাতু হুব্বান শাদীদা ফাকালা লাহু তালিকু সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার। বরং আমি আল্লাহ যা কিছু বানাইছি বান্দা সব তোমার জন্য বানাইলাম। আর শুধুমাত্র রে বান্দা, এই দুনিয়া এবং আখিরাতে যা কিছু আছে সব চাইতে শুধু বান্দা আল্লাহ বলছেন আমার বলতে বান্দা তুই আসস, এর স্যার আমি কাউরে আমার বলে স্বীকৃতি প্রদান করি নাই। ইব্রাহিম নবী বলেন, যেই আল্লাহ আমার এত সম্মান করে বানাইছেন, ওই রব ছাড়া আমি পৃথিবী আসমান এবং জমিনে কারো সামনে মাথা নত করতে পারি না। নমরুদ বললেন, যুবক তুমি কি জানো আমি ছাড়া যার একটা আল্লাহ আছে? আমি তো জীবনে কোনোদিন শুনি নাই, এই তো আজকে শুনলাম। বলো 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 যুবক, তুমি বলো তোমার আল্লাহর পরিচয় কি, তোমার আল্লাহর গুণ কীর্তন কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কলিজার টুকরা নবীরে এই দৃশ্যটা, কোরআনুল কারীমের দৃশ্যটা আল্লাহ তার নবীরে শোনাইতেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ বলেন, নবী আমি এমন একটি ঘটনা, আমি আপনাদেরকে চমৎকার একটি ঘটনা নবী আমি আপনাদের শোনাইতে চাই, যে ঘটনার সময় আপনি ছিলেন না, বরং এই ঘটনার দুইজন অধিনায়ক ছিলেন। একজন ছিলেন কাফের, আরেকজন ছিলেন আমার নবী। একজন হলো কাফের নমরুদ, আরেকজন ছিলেন আপনার বাবা ইব্রাহিম। দুইজনের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়েছিল, তর্ক হয়েছিল। এখানে বিষয় ছিল, সাবজেক্ট ছিল ফি রব্বিহি, আমি আল্লাহরে নিয়া। চিৎকার বেরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, শোনো নবী, তারা দুইজনের মধ্যে যে ঝগড়া হয়েছিল, ঝগড়ার বিষয়বস্তু ছিল আমি আল্লাহরে নিয়ে তারা ঝগড়া করছিল। কিন্তু মনে বড় কষ্ট নবী, আমি আপনার একটা ঘটনা শোনাই। আন আতাহুল্লাহুল মুলক, যে এই লোকটা আমারে অস্বীকার করেছে,
এই লোকটারে তো আমি আল্লাহ নিজেই ক্ষমতার মালিক বানাইছিলাম। ঠিক না বলুন? এই পৃথিবীতে যত মানুষ ক্ষমতার মসনদে বসবে, বলেন ক্ষমতা দেওয়ার মালিক এবং নেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন কে? এই কথা বলার পর নমরুদ মানে নাই। এবার নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, শোনো শোনো, বলো তোমার রবের পরিচয় কি? পরিচয়টা তুলে ধরো। আল্লাহ তাআলা ইব্রাহিম নবী যেইভাবে পরিচয়টা তুললেন, আল্লাহ কোরআনে তার নবীরে তা শোনাইছেন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া উমীত। ইব্রাহিম নবী বললেন, শোনো আমার আল্লাহর পরিচয় তোমারে শোনাই। আমার আল্লাহ উনি, এই যে বলছিলাম আয়াতের শুরুতে, উনি বলতেছেন আমার আল্লাহ তো হলো উনি যিনি হায়াত দেন, যিনি মরণ দেন, উনি আমার রব। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? নমরুদের সাথে সাথে বলেন, ক্বালা আনা, এটা তো আমারও ক্ষমতা, এটা আমিও পারি, হায়াত এবং মরণ আমিও দিতে পারি। চিৎকার মেরে পড়ুন নাউজুবিল্লাহ। কিভাবে দিতে পারে? ইব্রাহিম নবী বললেন, ঠিক আছে তুমি কিভাবে হায়াত দাও মরণ দাও আমার দেখাও। তখন দ্রুত বলছি, দুইজনকে জেলখানা থেকে আনলেন। যারা ফাঁসি দেওয়ার কথা তারা সাইরে দিছে, দে বললো এই যে কাম্বনায় আছি, তারা সাইরে দিছি, হায়াত দিয়ে দিলাম। আর যারা ফাঁসি দেওয়ার কথা তারা যখন ছেড়ে দিল, আর যারা ছেড়ে দেওয়ার কথা তাকে গলা থেকে কাল্লাটা আলাদা করে দুই ভাগ করে বলে যে আমি তারা মাইরাল্লাম। আচ্ছা বলেন, এইটা হায়াত এবং মরণ, এটা আপনার মানেন? ইব্রাহিম নবী বললেন, ঠিক আছে, তুমি যেই লোকটারে ছেড়ে দিলা, বলো এই লোকটারে কি, ওই লোকটাকে আজরাইলের হাত থেকে এই পৃথিবীতে বাঁচার কোনো কায়দা সুবিধা আছে নাকি? আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমাকে লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরিমাণ সেখানে লাগায়া দাও সিঁড়ি, মরণ থেকে কাতর হইলে কি হবে? পারিবে না তারে সরাতে। ঠিক না বলুন? মরণ থেকে বাঁচার জন্য সুদীর্ঘ কেল্লা যদি বানাও, যেখানে সুই ঢুকে না, বাতাস ঢুকার সুযোগ থাকে না, যখন সময় হয়ে যাবে, ইজা জা আদালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমার সময় হয়ে যাবে, চোখের পাতি মারার সময়টা পর্যন্ত এই দুনিয়াতে তুমি আর পাবে না। ঠিক না বলুন? এই সময়টা আর পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই হলো যখন তিনি হায়াত এবং মরণের কথা বললেন, অনেক লম্বা কথাটা, সর্বসাফল্যে যে হায়াত এবং মরণটা আল্লাহ তাআলা নিজ চোখে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলেন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 258 এবং 260 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চারটা বিষয় ফিনিশিং দিলেন, দিয়া বললেন যে আমি আল্লাহ তাআলার ক্ষমতাটা তারা দেখাইলাম। তারপরে সে জাদুকর বলল, লাস্ট পর্যায়ে তারা ফাবুহিতাল্লাযী কাফার, ওই কাফের ইব্রাহিম নবীরে মানতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কোরআন থেকে আমি যে কথাগুলো বলছি, অসম্পূর্ণ কথাগুলো আমি আপনাদেরকে বলতে পারি নাই। যাই হোক, শুধু এতটুকু জানেন যে একমাত্র আমাদের বেঁচে থাকা এবং মরে যাওয়া এর সর্বসাফল্য একচ্ছত্র ক্ষমতার অধিকারী একমাত্র মালিক উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? তাহলে ওনার কাজটা করতে যে হাদিসটা পড়েছিলাম, এই হাদিসটার ফিনিশিং আমি এই যে এভাবে দিচ্ছি। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলছেন, ওয়াবুদুর রহমান, এক নাম্বার তোমার রহমানের ইবাদত করবে, ওয়া আতইমুত তাআম, তোমরা এতিম মিসকিনদের মুখে খাদ্য ফুটাবে, ওয়া আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দিবে, বাবা সন্তানকে দিবে, সন্তান বাবারে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, ছোট বড়দের সকলকে যখন সালাম বিনিময় করবে, ওয়া তাদখুলুল জান্নাতা বিসসালাম, রাসূল বলছেন এই তিন গুণের গুণান্বিত মানুষের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা রবের ইবাদত করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? তাহলে আমরা কোরআন এবং হাদিসের থেকে যে আমাদের প্রধান বক্তা আপনাদেরকে কিছু আমল শিখাবে, এই আমল যা আমরা এই পর্যন্ত বললাম, এই আমাদের মূল মাকসাদ থাকবে যেন কেবলমাত্র শুধুমাত্র আমরা কোরআন মানবো, ওয়াতিউর রসুল, আমরা রসুলের আদর্শ মানবো এবং কোরআন থেকে আমরা শুনবো, আতিউল্লাহ ওয়াতিউর রসুল উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করব এবং আমরা উলিল আমরদেরও অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়া সহজ করে দিবে। সকলে পড়ুন আমিন। হাদা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।